আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ ৭.৩০ মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে সাক্ষাৎকারেও উদ্বেগ কমাতে ব্যর্থ বাইডেন। জো বাইডেন টেলিভিশনে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতেও দলীয় নেতাকর্মীদের মন গলাতে পারেননি তিনি। গতকাল বিবিসি এক প্রতিবেদনে এ মন্তব্য করেছে। গাজার স্কুলে ফের বিমান হামলা, হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থল ছিল ভবনটি। মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উচ্চ আয়ের দেশ এখন রাশিয়া। কোন দেশের নাগরিকদের রোজগারের ভিত্তিতে প্রতি বছর একটি তালিকা করে বিশ্বব্যাংক। সম্প্রতি সেই তালিকায় এক ধাপ উঠে এসেছে রাশিয়া। যুক্তরাজ্যে উদারপন্থীদের সফলতার মূল ভূমিকায় আদর্শ ও ব্রেক্সিট। কনজারভেটিভ পার্টি যে ২৫০ আসন খুইয়েছে তার মূল কারণটাই হলো ব্রেক্সিট। বিশেষজ্ঞদের মতে মানুষ ৮ বছর পর বুঝতে পেরেছে ব্রেক্সিট করে কোনো লাভ হয়নি, ইউরোপীয় ইউনিয়নে ফিরে যেতে পারলেই ভালো হবে। একই কথা বলছে লিবারেল ডেমোক্রেটিক পার্টিও। তেল আবিবে ইসরায়েলিদের বিক্ষোভ, হামাসের সঙ্গে চুক্তি করতে নেতানিয়াহুকে চাপ, ১০ মাসে গড়ালো গাজায় হামলা। ফ্রান্সের রাজনীতিতে অচল অবস্থার শঙ্কা, দ্বিতীয় দফায় ভোট গ্রহণ। দেশটিতে উগ্রবাদীরা জয়ের আশা করলেও শেষ পর্যন্ত রাজনৈতিক অচল অবস্থা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে ফ্রান্সে। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, পরামর্শ কিংবা কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ ৭.৩০ মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।